নমস্কার প্রিয় বন্ধুরা, জয় শ্রীরাম, জয় জয় হনুমানজি, জয় সীতারাম। আজকে আমরা আলোচনা করব শরীরে এমন চিহ্নই সৌভাগ্যবতী মেয়েদের লক্ষণ। স্বামীর জীবনের সব সমস্যা মুছে দেন এরা। বিয়ের সময় ছেলে ও মেয়ের কোষ্ঠী বিচার করা হয়ে থাকে। এর মাধ্যমে দেখা হয় যে সেই মেয়ে ও ছেলে পরস্পরের জন্য ভাগ্যবান ও উপযুক্ত কিনা। কিন্তু আপনারা কি জানেন, কোষ্ঠী বিচার করা ছাড়াও আরেকটি উপায়ে জানা যায় যে কোনো মেয়ে কতটা ভাগ্যবান। তাদের দৌলতে পরবর্তীকালে স্বামীর জীবনে সুখ সমৃদ্ধি আসবে কিনা। ভবিষ্য পুরাণ অনুযায়ী মেয়েদের শরীরে উপস্থিত তিল তাদের শরীরের গঠন ইত্যাদি বিশেষ বিশেষ চিহ্নের মাধ্যমে তাদের ভাগ্যশালী হওয়া বা না হওয়ার বিষয়টি জানা যেতে পারে। এখানে মেয়েদের শরীরে উপস্থিত এমনই কিছু চিহ্ন সম্পর্কে জানানো হলো, যা দেখে বোঝা যেতে পারে যে সেই মেয়েটি কতটা ভাগ্যবান। ভবিষ্য পুরাণ অনুযায়ী যে মেয়েদের পা লাল, কোমল ও পা ফেললে মেঝের সমতলে পড়, তাদের সৌভাগ্যবতী মনে করা হয়। পায়ের আঙুল পরস্পরের সঙ্গে লেগে থাকলে সোজা, গোল, মোলায়েম ও ছোট নখ হলে সেই মেয়েরা সুখ ও ঐশ্বর্য প্রদানকারী হয়। এমন স্ত্রী স্বামী ও শ্বশুর বাড়ির জন্য সৌভাগ্যবান হন। যে পুরুষের সঙ্গে এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েদের বিয়ে হয়, তাদের ভাগ্য বিয়ের পর উন্নতির শিখরে পৌঁছয়। পুরাণ অনুযায়ী যে মেয়েদের শরীরের বাঁ অংশে বেশি তিল থাকে, তারা স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের জন্য ভাগ্যবতী হন। এমন মেয়েদের ওপর সব সময় লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এই বৈশিষ্ট্যের মেয়েরা নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে ভালোবাসেন। যে ঘরে এদের বিয়ে হয় সেখানকার সদস্যরা দিন প্রতিদিন উন্নতি করতে থাকেন। ঘর ও পরিবারের সদস্যদের সুখ বৃদ্ধি করেন এই মেয়েরা। ভবিষ্য পুরাণ অনুযায়ী যে স্ত্রীর হাতের আঙুল গোল, লম্বা, পাতলা, কোমল, লাল রঙের ও চার আঙুল পরস্পরের সঙ্গে লাগিয়ে রাখলে মাঝখানে কোনো ছিদ্র সৃষ্টি হয় না, তারা সমস্ত ধরনের সুখসাধন লাভ করতে পারে। পাশাপাশি এই মেয়েরা সমাজে জনপ্রিয় হয়ে থাকেন। সকলে এর প্রশংসা করেন। স্বামী ও শ্বশুরবাড়ির জন্য ভাগ্যবতী হন এরা। যে মেয়েদের ঘাড় লম্বা, তাদের কাছে কখনো অর্থাভাব হয় না। আবার যে মেয়েদের ঘাড়ে চার আঙুলের মাপে তিনটি স্পষ্ট রেখা থাকে, তাদের কাছে অনেক গহনা থাকে। স্বামীর জন্য ভাগ্যবান হন এই মেয়েরা। নিজের স্বভাবের কারণে শ্বশুরবাড়ির সদস্যদের মন জয় করে নিতে পারেন এই মেয়েরা। পরিস্থিতি যেমনই হোক না কেন, এরা সবসময় নিজের স্বামীর পাশে থাকেন।